আজকের গল্প গরমের ছুটি। আমার ওষুধের দোকান ছিল। ওই দিন দোকানে খুব ভিড় ছিল। আমি গ্রাহক সামলাতে সামলাতে হঠাৎ দেখতে পাই কিছুটা দূরে গাছের নিচে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। 2-3বার আমার নজর ওই বৃদ্ধার দিকে যায়। যতবারই আমার নজর ওই বৃদ্ধার দিকে যায়, দেখি ওই বৃদ্ধা আমার দোকানের দিকে তাকিয়ে আছে। আমি গ্রাহকদের ওষুধ তো দিচ্ছিলাম, কিন্তু আমার মনের মধ্যে ওই বৃদ্ধাকে নিয়ে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে ওই বৃদ্ধা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দোকানের দিকে তাকিয়ে কী দেখছে। দোকানে গ্রাহকদের ভিড় একটু কমলে আমার দোকানে কাজ করতে থাকা ছেলেটির উপর দোকানের দায়িত্ব দিয়ে আমি ওই বয়স্ক মহিলার কাছে যাই এবং তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে মাসিমা? আপনার কি কিছু দরকার ছিল? আমি অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন, তাই ভাবলাম আমি জিজ্ঞেস করে আসি আপনার কোনো কিছু দরকার আছে কি না। বৃদ্ধা আমার প্রশ্ন শুনে একটু ঘাবড়ে যায়। তারপর সাহস করে বলেন, আমার 2 ছেলে আছে, দুজনই অন্য শহরে থাকে। প্রত্যেক বছর গরমের ছুটিতে বাচ্চাদের সাথে নিয়ে আমার সাথে দেখা করতে আসে। এবছর তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো এক পাহাড়ে যাবে ছুটি কাটাতে। সেই কারণে এবছর আর তারা আমার সাথে দেখা করতে আসবে না। কাল রাতেই তারা আমাকে এই খবরটা জানিয়েছে। কাল পুরো রাত এ নিয়েই ভেবে গেলাম যে এবছর আর আমার ছেলেদের সাথে দেখা হবে না। পুরো রাত জেগে কাটিয়েছি, 1 মিনিটের জন্যও ঘুম আসেনি আমার। আজ তাই ভাবলাম তোমার দোকান থেকে ওষুধ নিয়ে যাব, কিন্তু দোকানে ভিড় দেখে এখানেই দাঁড়িয়ে পড়েছি। ভাবলাম যখন দোকানে কেউ থাকবে না তখন যাব। বলুন না মাসিমা, কী ওষুধ লাগবে আপনার? এখনই এনে দিচ্ছি, আপনি শুধু বলুন কী ওষুধ দেব আপনাকে। বৃদ্ধা বললেন, নিজের ছেলেদের ভুলে যাওয়ার কোনো ওষুধ আছে? যদি থাকে তাহলে আমাকে এনে দাও না, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। এরপরে আর কোনো কিছু শোনার মতো অবস্থা আমার ছিল না। আমি ওনার কথার কোনো উত্তর না দিয়েই দোকানে ফিরে আসি, কারণ ওই বৃদ্ধাকে দেওয়ার মতো ওষুধ আমার কাছে ছিল না। আমি কেন, বিশ্বের কোনো মেডিকেল স্টোরেই ছিল না। যা ছিল শুধুমাত্র ওনার ছেলেদের কাছে। মনে মনে ওনার কথা ভেবে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকা মায়ের চোখে চোখ রাখার মতো ক্ষমতা আমার ছিল না। নিজেকে কতটা অসহায় লাগছিল সেটা শুধুমাত্র আমি জানতাম, আর আমার রব জানত। এখন যখনই শুনি কেউ বলছে এবছর গরমের ছুটিতে গ্রামে না গিয়ে কোথাও ঘুরতে যাব, তখনই ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকা মাসিমার কষ্টের কথা মনে পড়ে আর ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি একজন মায়ের তার ছেলেকে ভালোবেসে পাওয়া যন্ত্রণাকে উপলব্ধি করায়, তার কষ্টকে প্রকাশ করায়। আশা করব আপনার মা বাবা এই যন্ত্রণা উপলব্ধি করছেন না এবং ভবিষ্যতেও করবেন না।